রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি পারমাণবিক যুদ্ধের দিকে যাচ্ছে? এ বিষয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। ইউক্রেন রাশিয়া যুদ্ধের ইতোমধ্যে 1000 দিন অতিবাহিত হয়েছে এবং এ যুদ্ধ পারমাণবিক যুদ্ধের দিকে যাওয়ার একটি শঙ্কা তৈরি হয়েছে। এর কারণ সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের প্রস্তুতকৃত মিসাইল ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দিয়েছে ইউক্রেনকে এবং ইউক্রেন ইউএসের দেয়া এ মিসাইল ব্যবহার করে রাশিয়ায় আক্রমণও করেছে। এর প্রতিক্রিয়ায় নিজেদের নিউক্লিয়ার পলিসিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে রাশিয়া বলছে, পারমাণবিক শক্তিধর নয় এমন দেশও যদি পারমাণবিক শক্তিধর কোনো দেশের সহায়তায় রাশিয়া বা বেলারুশের ওপর আক্রমণ করে, তবে রাশিয়া একে তার সার্বভৌমত্বের ওপর আক্রমণ বলে বিবেচনা করবে। রাশিয়া ন্যাটোভুক্ত সকল রাষ্ট্রকেই তার শত্রু বলে বিবেচনা করবে। তখন রাশিয়া তার নিরাপত্তার স্বার্থে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রাশিয়ার দখলে। 5580টি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে দেশটির। অপরদিকে যুক্তরাষ্ট্রের রয়েছে 5044টি। বিশ্বের মোট নিউক্লিয়ার আর্মসের প্রায় 90%ই এ দুটি রাষ্ট্রের। তাদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা পারমাণবিক যুদ্ধের শঙ্কা ক্রমশ বাড়িয়ে তুলছে। 1962 সালে ইউএসএ ও সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক যুদ্ধের নিকটবর্তী হয়েছিল। কিউবান মিসাইল ক্রাইসিসের পরবর্তীতে নিউক্লিয়ার আর্মস রিডাকশন ও আর্মস কন্ট্রোলের জন্য দু রাষ্ট্রের মধ্যে বিভিন্ন চুক্তি হয়েছিল, যার ফলে নিউক্লিয়ার আর্মসের সংখ্যা যথেষ্ট হ্রাস পেলেও এখনও 12,000-এর বেশি নিউক্লিয়ার ওয়ারহেডস রয়েছে বিশ্বে। 2023 ও 2024 সালে রাশিয়ার সীমান্তবর্তী সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় বেলারুশে নিজেদের কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছিল রাশিয়া। এখানে ন্যাটোর আর্টিকেল 5 খুব গুরুত্বপূর্ণ। ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী ন্যাটোভুক্ত কোনো রাষ্ট্রের ওপর আক্রমণ হলে তা ন্যাটোভুক্ত সকল রাষ্ট্রের ওপর আক্রমণ বলে বিবেচিত হবে। ন্যাটোভুক্ত সকল রাষ্ট্র সম্মিলিতভাবে তা প্রতিহত করবে। ন্যাটোর সম্মিলিত প্রচেষ্টাকে আন্তর্জাতিক রাজনীতির পরিভাষায় বলা হয় কালেকটিভ সিকিউরিটি বা যৌথ নিরাপত্তা। জাতিসংঘ সনদের 51 নং অনুচ্ছেদ অনুযায়ী কালেকটিভ সিকিউরিটির কথা উল্লেখ রয়েছে। সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটো ও রাশিয়ার মাঝে বাফার স্টেট হিসেবে বিবেচনা করা হতো, অর্থাৎ তারা দুপক্ষের মাঝে সংঘর্ষ নিবারক হিসেবে কাজ করত। কিন্তু ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে জয়েন করায় রাশিয়াকে রীতিমতো ঘিরে ধরেছে ন্যাটো। রাশিয়ার অনেক স্ট্র্যাটেজিক সামরিক স্থাপনা, পূর্বের গুরুত্বপূর্ণ শহর সেন্ট পিটার্সবার্গ, ছিটমহল, কালিনিনগ্রাদ ও সমগ্র বাল্টিক সাগরের নিয়ন্ত্রণের উপর থ্রেট তৈরি হয়েছে। এসব পরিস্থিতি ক্রমশ রাশিয়া ও ন্যাটোর মাঝে সামরিক সংঘাত তীব্র হওয়ার এবং পারমাণবিক যুদ্ধের একটি সম্ভাবনা তৈরি করছে। আবার রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া ও ইরান একই বলয়ে কাজ করছে। তাদের মাঝে রাজনৈতিক ঐক্য সুদৃঢ় হচ্ছে। সেদিক থেকেও নতুন সমীকরণে যেতে পারে এ যুদ্ধ। তবে আশার কথা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর এ যুদ্ধ বন্ধের আশ্বাস দিয়েছেন। ইতোমধ্যে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে ফোনে আলোচনা করেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চরম মাত্রায় রূপ নেবে না ট্রাম্পের মাধ্যমে সমাধানের দিকে যাবে, এটাই এখন দেখার অপেক্ষা।